নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ ও সত্যের শক্তি, এক অনুপ্রেরণামূলক গল্প যা থেকে আমরা অনেক কিছু জানতে পারব। তাহলে চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। দ্বাপর যুগের শেষ প্রান্ত, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। যুধিষ্ঠির রাজত্ব করছেন হস্তিনাপুরে। একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন, মাধব, আপনি তো সর্বজ্ঞ, বলুন তো, সত্য কি সবসময় জিততে পারে? কখনো কি মিথ্যা জয়ী হতে পারে না? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ধর্মরাজ, সত্য কখনো পরাজিত হয় না, কিন্তু কখনো কখনো তা পরীক্ষা করা হয়। আসো, তোমাকে এক ঘটনা শুনাই। এক গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং সত্যবাদী। তার একমাত্র ছেলে ছিল, যাকে তিনি খুব ভালোবাসতেন। একদিন কিছু ডাকাত গ্রামের দিকে ছুটে আসে। ব্রাহ্মণের ছেলে ভয় পেয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে। ডাকাতরা ব্রাহ্মণের কাছে এসে জিজ্ঞেস করল, তোমার ছেলে কোথায়? আমাদের দিয়ে দাও, নয়তো তোমাকে মেরে ফেলব। ব্রাহ্মণ খুব বড় সমস্যায় পড়লেন। তিনি চিরকাল সত্য বলেছেন, মিথ্যা বলতে তিনি পারছেন না। আবার ছেলেকে ডাকাতদের হাতে তুলে দিতেও মন চাইছে না। তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন, হে নারায়ণ, আমাকে পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপে সেখানে উপস্থিত হলেন। তিনি ডাকাতদের বললেন, যাকে তোমরা খুঁজছ সে না আছে, আবার আছে। না দেখা যায়, আবার দেখা যায়। না ধরতে পার, আবার ধরতেও পার। এবার তোমরা যা ইচ্ছে করো। ডাকাতরা এই রহস্যময় কথার মানে না বুঝে বিভ্রান্ত হয়ে গেল। তারা ভেবে নিল, ছেলেটি হয়তো কোনো অলৌকিক শক্তিতে অদৃশ্য হয়ে গেছে। তাই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, দেখলে ব্রাহ্মণ, সত্য কখনো মরে না, কিন্তু কখনো কখনো বুদ্ধি দিয়ে সত্যকে প্রকাশ করতে হয়, যেন কারো ক্ষতি না হয়। প্রকৃত ধর্ম হল সত্যকে এমনভাবে বলা যাতে তা কল্যাণকর হয়। তারপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, মিথ্যা কথা না বলেও সত্যকে রক্ষা করা যায়। সত্য মানে শুধু যা ঘটেছে তা বলা নয়, বরং এমনভাবে বলা যাতে ধর্ম ও ন্যায়ের ক্ষতি না হয়। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, প্রভু, আজ বুঝতে পারলাম, সত্য শুধু কথা নয়, সেটি এক মহান নীতি যা মানুষের মঙ্গল চায়। জয় শ্রীকৃষ্ণ। এই গল্পের মূল শিক্ষা হল, সত্যের পথে চলা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিকে বুদ্ধি দিয়ে প্রয়োগ করতে হয়। সব সময় করা সত্য বললে ক্ষতি হতে পারে, তাই সত্যকে কল্যাণের সাথে মেলানো উচিত। বিপদে ভগবানের ওপর আস্থা রাখলে তিনি কোনো না কোনোভাবে আমাদের রক্ষা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।